মাকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে। তার কারণেই মা বাধ্য হয়ে এই বাড়ি থেকে চলে যায়। তখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। তখন আমার মা 7 মাসের গর্ভবতী। আমাকে ধরে আমার শাশুড়ি বাসার ভেতরে প্রবেশ করলো। সাথে আমার বর মৃদুল ছিল। বাসার ভেতরে প্রবেশ করতেই হুইল চেয়ারে বসা একজন লোককে দেখতে পেলাম। তাকে দেখে আমার চোখের পানি ছলছল করছে। তিনি যে আর কেউ নয়, আমার জন্মদাতা পিতা বিজয়লাল চৌধুরী। আমি আর আমার বর মৃদুল তাকে প্রণাম করলাম। আমার বাবা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমার শাশুড়ি বলল, বোমা, এই তোমার মামা শ্বশুর, দাদা ও মৃদুলের বউ, অনেক বড় ডাক্তার। আমি আমার বাবার হাতটি ধরে বললাম, আপনি কেমন আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আমার শাশুড়ি বলল, মৃদুল, তুই বৌমাকে নিয়ে তোর ঘরে যা। আমি বুঝতে পারলাম শত হলেও রক্তের একটা টান আছে তো, তাই তো আমার বাবা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমাকে নিয়ে মৃদুল বাসর ঘরে প্রবেশ করলো। আমাকে বলল, বিছানার উপরে উঠো। আমি মৃদুলের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বললাম, আমার অন্ধকার রাত খুব পছন্দ, চলো ছাদে যাব। মৃদুল অবাক হয়ে বলল, কি বলছো তুমি? এখন ছাদে যাবে কেন? আমি যে আশ্রমে